আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারাও ভালো আছেন, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে ঈদ উপলক্ষে আরও দুটো ডেজার্ট নিয়ে হাজির হলাম। একটা হলো ক্ষীরে কালোজাম ভিজানো, আর একটা হলো বাকরখানি ক্ষীরের ভিতরে ভিজানো। এটা ঈদের দিন টেবিলে রাখলে বাচ্চারাও খুশি এবং মেহমানকেও খুশি করতে পারবেন। তাই চলুন চলে যাই এটা কিভাবে বানাবো। আমি 1 লিটার দুধ চুলায় দিয়ে এটাকে আমি ছানা তৈরি করে নিয়েছি। এবার একটা ব্রান্ডারের জগে দিয়ে ব্রান্ড করে এই দেখুন আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এই ক্রিমটা আমি এই ডেজার্টে ব্যবহার করব। ক্রিমটাকে এক সাইডে রেখে এবার আমি চুলায় 1 লিটার দুধ দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। এই দুধের ভিতরে আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও দিতে পারেন, আবার শিরা করেও দিতে পারেন। আমার কাছে শিরা ছিল তাই আমি এই শিরাটা দিয়ে দেব। শিরার ভিতরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে শিরাটা আমি দুধে ব্যবহার করব। দুধটাকে একটু আমি জাল করে নিচ্ছি। এবার আমার শিরাটা সুন্দর রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে দুধটাকে আমি আরেকটু ঘন করে নিব। আমার দুধটা ঘন হয়ে আসছে। এবার আমি শিরাটাকে ঢেলে দেব। শিরাটাকে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে। এই দেখুন আমার শিরা দেবার পরে আমার দুধটা কি সুন্দর ঘন হয়ে আসছে। এবার আমি ক্রিমটাকে দিয়ে দিব। এভাবে করে আমি অনবরত এই দুধটাকে ভালো মতো রান্না করে নেব। আমার ক্ষীরটা কি সুন্দর দেখুন ঘন হয়েছে। এবার আমি ক্ষীরটাকে চুলার থেকে নামিয়ে পাশে রেখে ঠান্ডা করতে দিব। ডেজার্টের ক্ষীরটা ঠান্ডা হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আমি আগেই মিষ্টি ঘরে বানিয়ে রেখেছিলাম। আপনারা মিষ্টি বানাতে না পারলে দোকান থেকে কিনে এনে এটাকে এভাবে পিস পিস করে তারপরে ব্যবহার করতে পারবেন। অনেক সময় ঘরে অতিরিক্ত মিষ্টি থাকে, অনেকে খেতে চায় না, তখন এই মিষ্টিটাকে আমার মতো ডেজার্ট রূপে তৈরি করে দিবেন। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে ক্ষীরটাকে নিয়ে মিষ্টিগুলো কেটেছিলাম সেইগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। অনেক সময় অনেকেই শুধু মিষ্টি খেতে চায় না। আপনি যদি এভাবে ক্ষীরের ভিতরে ডুবিয়ে মিষ্টির একটা ডেজার্ট বানিয়ে খাওয়ান তাহলে সবাই পছন্দ করবে। এটার ভিতরে একটুখানি কিশমিশ বা বাদামের গুঁড়া দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করলে মেহমানরাও খুশি হবে, ঘরের মানুষও খুশি হবে। আমার দোনোটা ডেজার্টেই আপনাদের অনেক উপকার আসবে এই ঈদে, খুব সহজে। এ দেখুন আমার ক্ষীরের গোলাপজাম সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার এটাকে টেবিলে রেখে দিলে বাচ্চারা আনন্দ করে খাবে। যদি এটা খালি মিষ্টি রেখে দিতেন তাহলে কেউই অতটা ধরতো না। এভাবে করে আপনারা ক্ষীরের ভিতরে গোলাপজাম ডুবিয়ে বা কালোজাম ডুবিয়ে পরিবেশন করবেন, তাহলে সবাই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে নেবে। আমার চ্যানেলে এর আগে মিষ্টির রেসিপি দিয়েছি, সেগুলো দেখেও মিষ্টি তৈরি করে আপনারা তৈরি করে খেতে পারেন। এরপর চলে যাব আমি ক্ষীরের ভিতরে বাকরখানি ডুবিয়ে আরও একটা ডেজার্ট তৈরি করতে। অনেকে শুধু বাকরখানিটা আপনার চা দিয়েই খায়, আর কিভাবে খেতে হয় তা জানে না, তাই আজকে আপনাদের আমি দেখিয়ে দিই। খুব সহজে ক্ষীরে ডুবানো বাকরখানি, এটা যে কেউই পারবে। আমার রেসিপিগুলো অনেক সহজেই আমি আপনাদের জন্য তৈরি করি যেন আপনারা সহজেই পেরে যান। এবার আমি বাকরখানিগুলো সাজিয়ে নিচ্ছি। আমি 2 লিটার দুধ দিয়ে ক্ষীর তৈরি করে নিয়েছি। এবার বাকরখানির উপরে আমি আরও 1 লিটার দুধের ক্ষীর দিয়ে বাকরখানিটাকে ভিজিয়ে নিব। বাকরখানিটায় এমনভাবে ভিজাতে হবে যেন ডুবে থাকে। এই দেখুন আমার বাকরখানিটা কি সুন্দর ডুবে গেছে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটা নরম হয়ে গেছে। অনেক সুন্দর করে একদম তুলতুলে নরম হয়েছে। এবার পরিবেশন করব। ঈদের দিন আপনারা এভাবে টেবিলে সাজিয়ে পরিবেশন করবেন, এতে বাচ্চারা এবং মেহমানরাও অনেক খুশি হবে আর অনেক সহজেও পেরে যাবেন।
এভাবে করে দুটো ডেজার্টই আপনারা তৈরি করে পরিবেশন করলে ভালো লাগলে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ঈদ পর্বত আসলে এবং মেহমান দাওয়াত দিলে নতুন গৃহিণীরা অনেক চিন্তিত হয়ে থাকে কি বানাবে, কি দিবে। তাই আমার এই সহজ রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন কেমন ভালো লাগে। আল্লাহ হাফেজ।